ডিমের টেবিল কম বেশি আমরা সকলেই কিন্তু বাড়িতে ট্রাই করে থাকি, কিন্তু চিকেন কিমা দিয়ে ডিমের টেবিল যদি কখনো না ট্রাই করে থাকেন, আমি বলবো এই প্রসেসে অন্তত একবার হলেও বাড়িতে টেবিল বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়, আর বানানোর যে ঝামেলা প্রচুর আছে তাও কিন্তু না। প্রথমেই একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে চিকেন আর কয়েকটা আলু সেদ্ধ করে নিচ্ছি। একটু অল্প সামান্য নুন দিয়ে দেবো, আর একটু পাতিলেবুর রস দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর চিকেন কিন্তু আমি এখানে ব্যবহার করেছি 250 গ্রাম মতন। এরপর একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নেব। 1 চামচ গোলমরিচ, কালো গোলমরিচ, হাফ চামচ নিয়েছি সাদা গোলমরিচ, 1 চামচ করে নিয়েছি জিরে আর ধনে, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা একটু হালকা করে ভেজে নিয়ে শিলের মধ্যে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার তাই করতে করতে কিন্তু আমার চিকেন আর আলু এইদিকে সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আলাদা করে রেখে দিলাম, আর চিকেন থেকেও হাড়টা আলাদা করে দিচ্ছি, মাংসগুলোকে আলাদাভাবে নিয়ে নিচ্ছি। এখানে এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এইবার পেঁয়াজ, আদা, রসুন আমি যেইটুকুনো ব্যবহার করেছি সবটাই কিন্তু কুচিয়ে ব্যবহার করেছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই সাথে পরিমাণ মতো একটু আদা আর রসুনও আমি এখানে কুচিয়ে নিয়েছি। আর আদা আর রসুন কোচানোর যে পরিমাণটা সেটা হলো 2 চামচ করে, 2 চামচ করে কোচানো আদা আর এখানে রসুন ব্যবহার করেছি। সবটাই এখানে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিলে কিন্তু এই রান্নার টেস্টটা বেশি ভালো আসে। এরপর প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, নিয়ে পুরো যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি যেটা আছে সেটাও দিয়ে দেবো। আবার একটু হালকা ভেজে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ। সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা যে চিকেনটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে একটু নেড়ে নেব। আর পুরো কাজটাই কিন্তু করতে হবে একদম মিডিয়াম আছে, যাতে কোনো কিছু না পুড়ে যায়। দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। সব কিছু খুব ভালো করে মোটামুটি মিনিট 3-4 ধরে কষিয়ে নেব পুরো মশলার সাথে আলুটা। 3 থেকে 4 মিনিট কষে নিলে কিন্তু খুব সুন্দর করে আলুটা মশলার সাথে কষা হয়ে যাবে। এরপর যে ভেজে রাখা মশলাটা ছিল ওখান থেকে 2 চামচ মতন মশলা আমি এখানে দিয়ে দিলাম। পুরো মশলাটা লাগিয়ে 2 চামচ মতন মশলা এখানে ব্যবহার করছি। মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আলুর যে গন্ধটা একদম চেঞ্জ হয়ে যাবে, আর খুব সুন্দর করে একটা গন্ধ বেরালে প্যান থেকে যখন এই আলুটা পুরো ছেড়ে চলে আসবে তখনই বুঝে নিতে হবে আলুটা কষা হয়ে গেছে। এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে প্রায়। আর একদম নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি আর ওপর দিয়ে সামান্য একটু মিষ্টি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আলুর পুরটা এখানে কিন্তু প্রায় পুরোপুরি রেডি। এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু ডিমের টেবিল, ডিম সিদ্ধ তো লাগবেই। এখানে 4খানা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলোকে অর্ধেক করে একটু কেটে নিচ্ছি। আর 2খানা কাঁচা ডিম একটু ফেটিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। একটু সামান্য নুন দিয়ে জাস্ট ফাটিয়ে নিয়েছি, আর কিছু কিন্তু দিইনি। আর এখানে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে এসছে। হাতের চেটোর মধ্যে বেশ খানিকটা পুর নিয়ে মধ্যিখানে একটা করে ডিম সিদ্ধ দেবো। অর্ধেক ডিম যেহেতু দিয়েছি, দিয়ে পুরোটা খুব ভালো করে ঢেকে দেবো। পুরো গোটা ডিম দিলে আলুর যে টেস্টটা অনেকাংশে পাওয়া যায় না, ওই জন্য অর্ধেক করে ডিম দিলে আমার মনে হয় এই টেস্টটা একটু ভালো আসে। তবে চাইলে গোটা ডিম দিয়েও কিন্তু করা যায়। এরপর ব্যাস ডিমের গলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিলেই হয়ে যাবে। আর কোটটা আমি এখানে 2বার করেছি, চাইলে কিন্তু একবারও করা যায়। এইভাবে একবার করে নিয়ে আবার ওটাকে ব্রেড ক্রামসে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু ডিমের যে টেবিলগুলো একদম রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু আমি সবকটা টেবিলই গড়ে নিয়েছি। এখানে দেখুন আমার সবকটা টেবিল গড়া হয়ে গেছে। এবার প্রয়োজন মতন নিয়ে এটাকে কিন্তু চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করে নেওয়া যায়। একটু মিডিয়াম হিটে তেল গরম করে নিয়ে, যেহেতু ভেতরে সব কিছুই সেদ্ধ রয়েছে, জাস্ট ওপর থেকে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু টেবিলগুলো একদম রেডি হয়ে যাবে। ব্যাস এবার গরম গরম টেবিল নামিয়ে পরিবেশন করতে হবে সস অথবা যে কোনো রকমের স্যালাড দিয়ে। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।